এই মুভিটির পার্ট 2 শুরু করার আগে নারাপ্পার সম্বন্ধে কিছু জিনিস আমাদের জেনে রাখা দরকার। তার আগে আমি বলবো তোমরা এর পার্ট 1টা আগিয়ে দেখে আসো, তাহলেই পুরো মুভির ঘটনাটি জানতে পারবে। পার্ট 1-এ আমরা দেখেছিলাম নারাপ্পার সাথে এত অন্যায়, এত অত্যাচার হওয়ার পরেও নারাপ্পা মুখ বুঝে সবকিছু সহ্য করে নিয়েছিল, কারণ সে চাইতো না যে তার সাথে হওয়া অতীতের সেই ঘটনাগুলো আবারও ফিরে আসুক, কারণ এখন তার একটা পরিবার আছে। কিন্তু যখন পাণ্ডুস্বামী তার বড় ছেলেকে মেরে ফেলে, তখন আবারও নারাপ্পাকে তার আগের রূপে ফিরে আসতে বাধ্য হয়, যেই রূপটা তার ছোট ছেলে দেখে একদমই হতভম্ব হয়ে যায়। আর কেন সে কালুয়াকে না মেরে ছেড়ে দিল, এটা তার ছোট ছেলেকে বলতে থাকে। আর এখান থেকে এই মুভিটার আরেকটা অধ্যায় শুরু হয় নারাপ্পার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। অতীতে নারাপ্পা শঙ্করের কাছে মদ বানানোর কাজ করত, আর নারাপ্পার বানানো মদ গোটা গ্রামের মধ্যে 1 নম্বর ছিল। এর ফলে শঙ্করের প্রতি বছর প্রচুর টাকা লাভ হতো, আর এই লাভের কারণেই শঙ্কর নারাপ্পাকে একদম মাথায় করে রাখতো। নারাপ্পার প্রত্যেকটা কথা শুনে চলতো শঙ্কর, দেখে মনে হতো নারাপ্পাই এখানকার মালিক। এতটাই বিশ্বাস করতো শঙ্কর নারাপ্পাকে। নারাপ্পার মনটা খুব সাদাসিধে বলে একদিন শিনু নামের একটা ছেলে নারাপ্পার কাছে কাজের জন্য আসে। তখন নারাপ্পা তার সরলতা দেখে শঙ্কর সাথে কথা বলে তাকে একটা কাজ পাইয়ে দেয়। আর এখান থেকেই নারাপ্পার কপালে নেমে আসে চরম দুঃখ। এতদিন যেই শিনু তার সহজ সরল ভাব দেখিয়ে সবার কথা শুনে চলতো, এখন তার আসল রূপটা সকলের সামনে আসতে শুরু করে। যখন একদিন গ্রামের সাধারণ মানুষ জমি নিয়ে শঙ্করের সাথে নারাপ্পার দাদার কথাবার্তা হচ্ছিল, তখন শিনু শঙ্করকে তার কথার মাধ্যমে উস্কায় এবং নারাপ্পার দাদার সাথে একটা ঝামেলা সৃষ্টি করে। শিনু আস্তে আস্তে শঙ্করকে নারাপ্পার কথা বলে আরো বিষিয়ে দিতে শুরু করে, যাতে শিনু নিজেই নারাপ্পার জায়গাটা পায়। একদিন নারাপ্পা যখন তার গোটা পরিবারকে নিয়ে সিনেমা দেখানোর জন্য শিনুর কাছে 100 টাকা নিতে যায়, তখন শিনু তাকে না করে দেয় আর নারাপ্পাকে প্রচুর খারাপ খারাপ কথা বলে, যার কারণে তাদের মধ্যে ভীষণ মারপিট শুরু হয়ে যায়। শেষমেশ শঙ্কর এসে তাদেরকে আটকায় এবং তার নিজের পকেট থেকে নারাপ্পাকে টাকা দেয়। এরপরে আমরা দেখতে পাই নারাপ্পার জন্য একটা সম্বন্ধ আসে, কিন্তু সে মদ বানানোর কাজ করে বলে এই সম্বন্ধটা ভেঙে যায়, যার কারণে সে মন খারাপ করে এক জায়গায় বসে থাকে। তখন নারাপ্পার কাছে কণিকা আসে, আর সে নারাপ্পাকে সান্ত্বনা দিয়ে তার মনের কথা নারাপ্পাকে বলে ফেলে যে সে তাকে কতটা ভালোবাসে, আর এর ফলে নারাপ্পাও তাকে ভালোবেসে ফেলে। তারপর একদিন পরিবারের সবাই মিলে ঘুরে বাড়ির দিকে আসছিল, তখন কণিকার খালি পায়ে থাকার কারণে তার পায়ে কাটা ফুটে যায়। তার আগে কিছু কথা বলে রাখি, এই গ্রামের নিয়ম ছিল এখানে শুধু উঁচু জাতের মানুষরাই জুতো পরতে পারবে, আর নিচু জাতের মানুষরা থাকবে খালি পায়ে। আর এখানে কণিকারা ছিল নিচু জাতের। এবার ঘটনাতে ফিরে আসা যাক। তখন নারাপ্পা মুচির কাছে গিয়ে কণিকার জন্য সুন্দর একটা জুতো বানিয়ে তাকে পরতে দেয়, আর সেই খুশিতে কণিকা নারাপ্পার দেওয়া জুতো পরে তার সমস্ত বান্ধবীদের দেখাতে দেখাতে কলেজে যায়, যেটা কিনা শিনু দেখে ফেলে। আর এমনিতেই নারাপ্পার প্রতি তার একটা রাগ থাকায় সেই রাগটা সে কণিকার উপর দিয়ে ওঠায়, আর তাকে গোটা গ্রামের সামনে নারাপ্পার দেওয়া জুতো মাথায় রাখিয়ে তাকে খুব মারধর করে, যেটা নারাপ্পা জানতে পেরে শিনুর কাছে যায়, আর তাকে কণিকার মতো করে জুতো মাথায় রাখিয়ে খুব মারধর করে। তখন এইসব ঘটনা শুনে শঙ্কর আবার সেখানে এসে পৌঁছায় আর শিনুকে ছেড়ে দেওয়ার কথা বলে। যখন নারাপ্পা শঙ্করকে বলে শিনু তার পরিবারের সাথে কি করেছে, তা সত্ত্বেও শঙ্কর শিনুর দিকেই থাকে, কারণ এতদিনে শিনু পুরোপুরি শঙ্করের ব্রেন ওয়াশ করে নারাপ্পার জায়গাটা নিয়ে নিয়েছিল। তখন নারাপ্পা বুঝতে পারে আসলে মালিকের হয়ে তুমি যতই কাজ করো না কেন, চাকর সবসময় চাকরি থাকে। আর এরপর থেকেই শঙ্করের প্রতি নারাপ্পাও সমস্ত শ্রদ্ধা ভক্তিও মন থেকে উঠে যায়। আগে যে নারাপ্পা তার সাথে পাশে থাকতো না, এখন সেই নারাপ্পাই শঙ্করের বিরোধী হয়ে ওঠে। শঙ্কর এতদিন যেসব মানুষের জায়গা জমি জোর করে লিখিয়ে নিয়েছিল, এখন সেই সব জমি আবার গরিব মানুষদের ফিরিয়ে দেবে বলে তার দাদার সাথে গরিব মানুষদের নিয়ে আন্দোলনে নামে। তার সঙ্গে এখন তার গোটা পরিবারকে পায়ে জুতো পরিয়ে পুরো গ্রামে হাঁটাচলা করায় এবং বলতে থাকে কাউকে ভয় পাওয়ার কিছু নেই, দেখি তোমাদেরকে কে আটকায়। একদিন নারাপ্পা যখন জমি ফেরত দেওয়ার জন্য বোর্ড লেখে, তখন সেই বোর্ডগুলো শিনু দেখতে পেয়ে সমস্ত বোর্ড সে ভেঙে ফেলে এবং শঙ্করের কাছে গিয়ে দুজনে ষড়যন্ত্র করে। তখন শঙ্কর শিনুকে বলে নারাপ্পার গোটা পরিবারকে মেরে ফেলার জন্য। আরেকদিন যখন আবার গ্রামবাসীদের নিয়ে নারাপ্পা একটি মিটিং করে জমি ফিরে পাওয়ার জন্য, তখন পুলিশ এসে তাদের আটকানোর চেষ্টা করে। যেহেতু পুলিশ থেকে শুরু করে শঙ্করের প্রত্যেকটা লোকজন নারাপ্পাকে ভীষণ ভয় পেত, তাই পুলিশ এসে তাদের কাছে এমন ভাবে মিটিং করার পারমিশন লেটার চায়। তখন নারাপ্পা দাদা তাকে বলে ঘরে লেটারটা আছে, তুই গিয়ে নিয়ে আয় তো। তখন লেটারটা আনতে নারাপ্পা বেরিয়ে পড়ে, আর এই সুযোগে শঙ্করের লোকজন সেখানে আক্রমণ করে আর নারাপ্পার দাদার গলা কেটে দেয়। এইদিকে শিনু আর তার লোকজন আসে নারাপ্পাদের গোটা পরিবারকে মেরে ফেলার জন্য। এদিকে নারাপ্পাও ঘরের দিকে আসতে থাকে। যখন নারাপ্পা ঘরের একদম কাছাকাছি চলে আসে, ঠিক তখন একজন লোক এসে তাকে বলে তুমি বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই শঙ্করের লোকজন এসে তোমার দাদাকে আক্রমণ করে তার গলা কেটে ফেলেছে।
তুমি তাড়াতাড়ি যাও। এটা শুনে নারাপ্পা আবার সেই সাইকেল ঘুরিয়ে তার দাদার কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় এবং তার দাদাকে হসপিটালে নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হয়ে যায়। আর এইদিকে শিনুও পরপর গোটা পরিবারকে পুড়িয়ে মেরে ফেলে। নারাপ্পা এই ঘটনাটা শুনে যখন ঘরে এসে পৌঁছায় তখন দেখে পরিবারের সকলেই সেখানে মারা গেছে এবং পোড়া অবস্থায় কণিকা নারাপ্পাকে বলে যে কিভাবে শিনু তাদেরকে ঘরে আটকে রেখে পুড়িয়ে মারে। এটা শুনে নারাপ্পা রাগে পুরো জ্বলতে শুরু করে আর তার হাতে একটা অস্ত্র নিয়ে শঙ্করের বাড়ির দিকে এগিয়ে যায়, যেখানে শিনুও ছিল। নারাপ্পাকে আসতে দেখে শিনু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর এখানেই শুরু হয়ে যায় মৃত্যুর খেলা। নারাপ্পার একের পর এক সবাইকে মারতে থাকে, যেটি দেখে শিনু একেবারেই ভয়ে আটকে ওঠে। এরপরে এক কোপে শিনুর হাত কেটে ফেলে নারাপ্পা, সঙ্গে তার উপরে একের পর এক কোপ বসাতে থাকে। এরপরে নারাপ্পা শঙ্করের দিকে এগিয়ে আসে, যেটা দেখে শঙ্কর তার কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু নারাপ্পা তার সাথে হওয়া ঘটনার কথা ভেবে সে শঙ্করের গলাও এক কোপে উড়িয়ে দেয়। আর সেই ঘটনাগুলো এতক্ষণ ধরে নারাপ্পা তার ছোট ছেলেকে বলতে থাকে। তার সাথে এটাও বলে যে কিভাবে তার মামার সাথে নারাপ্পার দেখা হয় এবং তার মায়ের সাথে নারাপ্পার বিয়ে হয়। এতক্ষণ ধরে চিনাপ্পা তার বাবার সমস্ত ঘটনাগুলো শুনছিল, আর এই ঘটনাগুলো দেখা ও শোনার পরে সে বুঝতে পারে যে তার বাবা কোনো সাধারণ মানুষ নয়, যেমনটা সে ছোটবেলা থেকে তার বাবাকে দেখে এসেছে। এরপরে আমরা দেখতে পাই অবশেষে মন্দিরে নারাপ্পার সাথে তার স্ত্রী দেখা হয় এবং রাতে তার বড় ছেলের শেষ কাজ কমপ্লিট করে। নারাপ্পা তার স্ত্রীকে বলে, আমি ছোট ছেলেকে বাঁচানোর জন্য কাল সকালেই ছেলেকে নিয়ে কোর্টে যাব, ততক্ষণ তুমি মেয়েকে নিয়ে খুব সাবধানে থাকবে। এটা বলেই সে সেই রাতেই তার ছেলেকে নিয়ে তার চেনা একজন উকিলের কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনাগুলো খুলে বলে। এই ঘটনাগুলো শোনার পর উকিলটা বলে, চিন্তা করো না, আমি থাকতে তোমার ছেলের কিছু হতে দেবো না। কাল সকালে তুমি চিনাপ্পাকে নিয়ে কোর্টে চলে এসো, আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে সব ঠিক করার চেষ্টা করব। এরপর সকাল হতেই আমরা দেখতে পাই নারাপ্পার স্ত্রী এবং তার মেয়ে আগে থাকতেই কোর্টে এসে নারাপ্পার জন্য অপেক্ষা করতে থাকে। আর এদিকে পানুস্বামীর লোকজন খবর পেয়ে কোর্টে চলে আসে চিনাপ্পাকে ধরবে বলে। তারপর কোর্টে একের পর এক শুনানি শেষ হওয়ার পরেও সেখানে আমরা নারাপ্পাকে আসতে দেখতে পাই না। এর ফলে সেই উকিলটাও নারাপ্পার উপরে ভীষণ রাগ করতে থাকে। এদিকে নারাপ্পার শালাও কোর্টে ঢোকার পথে দেখে সেই শয়তান পুলিশগুলো গেটের সামনে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা দেখতে পাই নারাপ্পা এবং তার ছেলেকে। তারা কোর্টে ঢোকার মুখেই দেখতে পায় যে তাদের ধরার জন্য কিভাবে পানুস্বামীর লোকজন সেখানে দাঁড়িয়ে আছে। শেষমেশ গুন্ডাদের হাত থেকে বেঁচে তারা সেখান থেকে পালিয়ে সেই উকিলটার কাছে যায় এবং গিয়ে নারাপ্পার সমস্ত ঘটনাগুলো অনেকে খুলে বলে যে কেন সে কোর্টে আসতে পারেনি। তখন সে আরো বলে যে এমন হবে আমি আমার ছেলেকে আর বাঁচাতে পারবো না, তাই আমার যে 3 একর জমি আছে এই জমির উপরে পানুস্বামীর ভাইয়ের নজর আছে, তাই আমি এই জমির বদলে আমার ছেলেকে বাঁচাতে চাই। তুমি এই বিষয়টা নিয়ে একবার ওদের সাথে কথা বলো। তার কথা মতো তারাও এতে রাজি হয়ে যায় এবং পরের দিন দুই তরফ থেকে সকলে পঞ্চায়েতে বসে। কিন্তু নারাপ্পার পানুস্বামীর ভাইদের কথায় একদমই ভরসা হয় না, তাই সে তার জমি শম্ভু দাসের নামে করে, কারণ একদিন এই শম্ভু দাসের হাত নারাপ্পাই কেটে দিয়েছিল সেই কারণে। এদিকে সবকিছু সমাধান করে যখন তারা চিনাপ্পার কাছে আসে তখন নারাপ্পা তার ছেলেকে খুঁজে পায় না এবং তার কিছুক্ষণ পরে শম্ভু দাস তাদের কাছে আসে আর বলে কিভাবে পানুস্বামীর লোকজন চিনাপ্পাকে ধরে নিয়ে গেছে। আর তারপরেই আমরা দেখতে পাই চিনাপ্পাকে পানুস্বামীর লোকজন মিলে ভীষণ মারধর করছে। তখন সেখানে নারাপ্পা আসে আর এসে সবাইকে একের পর এক মারতে থাকে। এরপর নারাপ্পা পানুস্বামীর ছেলেকে ধরে তার গলা কেটে ফেলে। এটা দেখে যখন পানুস্বামীর ভাই আসে তখন নারাপ্পা তাকেও মেরে ফেলে এবং তার ছেলেকে বাঁচাতে এই সমস্ত দোষ নিজের মাথায় নিয়ে এসে জেলে চলে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা আমাদের এই মুভি এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ও এরকমই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।